আপনারা যদি মাত্র মনে করেন যে বিবেকের কাছে জবাবদিহি করবেন, সেই ভাষা পরিত্যাগ করতে হবে। সব অঙ্গেরই অ্যাকাউন্টেবিলিটি থাকবে, লেজিসলেটরদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, পলিটিশিয়ানদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, অন্যান্য অঙ্গের এক্সিকিউটিভদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ব্যুরোক্রেটদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জুডিশিয়ারিকেও কোথাও না কোথাও অ্যাকাউন্টেবল হতে হবে। কারণ শুধুমাত্র জুডিশিয়ারি যেভাবে পাওয়ার এক্সারসাইজ করছে, আমি এখানে প্রেডিকশন করতে চাই না একসময় সেই পাওয়ার এক্সারসাইজ বিগত সময়ে যেভাবে হয়েছে, তারা যদি এভাবে মৌকুফ পেয়ে যায়, আগামী সময়ে যে অভ্যুত্থানটা হবে সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। সুতরাং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফ্যাসিবাদের দোষরা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না। কারণ তাতে করে তারা বরং খুশি হবে যে তারা তাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি তারা ভোগ করতে পারবে। আমরা দেখছি এখানে আইন অঙ্গন একটা কথা প্রায় আসলে শুনি যে শপথবদ্ধ রাজনীতিক নামে কিছু কিছু বিচারক এখানে ছিলেন, হ্যাঁ, এবং সেজন্য কনসেপ্ট করা হয়েছে। তারা তাদেরকে বিচার শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে খুশি হতেন। তারা তো এই জুডিশিয়ারিটাকে কলুষিত করেছে, তারা এই জুডিশিয়ারিটাকে নষ্ট করেছে। এইটা একটা সুযোগ আছে। আমি মাননীয় চিফ জাস্টিসকে অনুরোধ করব, আপনি তাদেরকে ক্লিন করুন, এটা আপনার দায়িত্ব, আমরা আপনাদেরকে সমর্থন করব। কিন্তু আপনি কিভাবে করবেন জানি না, আপনার চারপাশে কিছু লোক বসে আছে, আমি এখানে যদি নাম ধরে যদি হোক নামতেন, মিস্টার তারেক মুয়াজ্জেম নামে একজন স্পেশাল অফিসার আছে চিফ জাস্টিসের অফিসে, অ্যাডিশনাল চিফ জাস্টিসের মতো, বিহারের তলোয়ার সহ ফেসবুকে দিয়েছে যেটা নাকি হাসান সাহেবকে প্রেজেন্ট করেছে। এগুলো তো আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো তারা তো এখন চিফ জাস্টিসের আশেপাশে আছে, যারা লোয়ার জুডিশিয়ারি ট্রান্সফার পোস্টিং ইত্যাদি এগুলো করছে। আরেকজনের নাম, আমি এখানে আরো 4-5 জনের নাম আছে, যেমন মনে করেন আরেকটা আছে মিস্টার আসিকুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার বোধহয় এখন এটা বই লিখে শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছে ইত্যাদি, উনিও আমাদের পাশাপাশি আছে। যারা রাতের কোর্টে আরো 3-4 জন আছে, আমি কাগজগুলো রেখে যেতে পারি, সাংবাদিক নিতে পারেন, কারণ এনারা তো সবাই লয়ার, আর এগুলো প্র্যাকটিস করেন, আবার কেউ নারাজ হয় সেদিন হয়তো ওনারা বলতে চায় না। কিন্তু আমরা তো পলিটিশিয়ান, we are liberty to speak anything under the sun for the interest of the country and for the interest of the people, because we injustice hierarchy বলে গেছে, the safety of the country and safety of the people is the supreme law। সেই হিসেবে বলে গেলাম আর কি, ক্ষমা করবেন। এনিওয়ে, সেই কাগজগুলো আমি আপনাদেরকে সবগুলো না দিলে কিছু কিছু কাগজ দিতে পারি। আমি মনে হয় জুডিশিয়ারির পক্ষে কথা বলতে গিয়ে কারো কারো বিপক্ষে যদি কিছু বলি, এবং সেই জন্য যদি আমার বিরুদ্ধে কোনো কন্টেম্প করতে আপনারা সিনিয়র লয়াররা দয়া করে সেটা একটু দেখবেন আর কি। আমি আর বিশেষ কিছু বললাম না। আমরা রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 31 দফা প্রণয়নের সময় প্রথম লাইটে সেটা রেখেছি। তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি, এবং তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। সেই জন্যই আজকে আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে, ভেরি ডেসপারেটলি বলতে হচ্ছে। এবং এই সুযোগে যেন কোনো রাষ্ট্রের অঙ্গ এটা মনে না করে যে আপনারা অ্যাকাউন্টেবিলিটি লেস, সেটা যেন মনে না করেন। সবাইকে এই রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষমতা কমানোর মধ্য দিয়ে যেমন রাষ্ট্রের ভারসাম্য নিশ্চিত হবে না, শুধুমাত্র নিশ্চিত হবে যে একটা হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট যদি আমরা এনশিওর করতে পারি। ইট ইজ অলসো এ সেন্স অফ দি সেপারেশন অফ পাওয়ার থিওরি, আপনারা আমার থেকে ভালো জানেন। তাহলে করে রাষ্ট্রের ভারসাম্য এবং একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমি এগুলো আশা করি আমরা সবাই এইবার শুরু করতে পারবো। আমাদের এই শুরুটা কন্টিনিউ হলে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, এবং একটা সময়ে দেখা যাবে আমাদের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো
শক্তিশালী ব্যক্তির উপরে দাঁড় হয়ে গেছে এবং তারাই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওয়াচডগ হিসেবে দায়িত্ব পালন করবে।